ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে মূলত আমরা আলোচনা করব যে প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে যারা চাকরিরত সেই সকল শিক্ষকদের টেট দিতেই হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা রাজ্য কার্যকারী হবে কি হবে না, অর্থাৎ এই বিষয়ে বিস্তারিত অনেক প্রশ্ন যারা চাকরি করছেন প্রাইমারি স্কুলে, যারা আপার প্রাইমারি স্কুলে, তো তাদের কাদের কাদের মানে টেট যদি দিতে হয়, অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডার যদি কার্যকারী হয় তাহলে কাদের কাদের দিতে হবে, কাদের কাদের দিতে হবে না। প্রথমত আমরা বলবো যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রথমে বলা হয়েছিল যে 2027 সালের মধ্যে ভারতবর্ষের সকল প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশনে, এই আপার প্রাইমারি বলতে পশ্চিমবঙ্গে যারাই 2016 আগে আপার বলে আলাদা কোনো সেকশন 15 আগে হয়নি, তখন যারা 9-10-এ ঢুকতেন তারাও কিন্তু আপার বলেই গণ্য হবেন। তার মানে পশ্চিমবঙ্গে প্রাইমারি এবং যারা 2015-16 আগে যেখানে আপার প্রাইমারি বলে আলাদা কোনো সেকশন ছিল না, 9-10-এ এসএসসির মাধ্যমে চাকরি পেয়েছেন, তারাও কিন্তু আপার প্রাইমারি টেট বলে বা আপার প্রাইমারি শিক্ষক বলে গণ্য হবেন। এবং সেই সকল শিক্ষকদের প্রত্যেককেই টেট দিতে হবে। তবে রিপিটিশন তথা রিভিউ করেছিল কিছু আমাদের পশ্চিমবঙ্গ কিছু শিক্ষক সমিতি অর্গানাইজেশন। তাদের যুক্তি ছিল যে 2010 সালের যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 1 এপ্রিল থেকে কার্যকারী হয়, তারপরে সকলকে টেট দিতে হবে, তার আগে কিন্তু টেট দেওয়ার কথা বলা হয়নি কোথাও। কিন্তু সুপ্রিম কোর্ট সেই মান্যতা দেয়নি। তারা বলেছে না, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যাবতীয় প্রত্যেক প্রাইমারি আপার প্রাইমারি সেকশনে এবং পশ্চিমবঙ্গে 2016 আগে যারা 9-10-এ চাকরি পেয়েছেন তারাও কিন্তু আপার হিসাবে গণ্য, তাদের প্রত্যেককে টেট দিতে হবে। নাম্বার 1, তাহলে প্রাইমারি ক্লিয়ার এবং আপার তো দেবেনই, এবং আপার যারা 2016 আগে 9-10-এও পেয়েছেন তারাও কিন্তু আপার বলে গণ্য, কারণ তখন সেখানে কোনো ক্যাটাগরি আলাদা ছিল না, তাই সেখানে তাদেরকে কিন্তু টেট দিতে হচ্ছে। 2 নম্বর বিষয়, এবারে অনেকের বিষয় যে স্যার আমি চাকরি পেয়েছি হয়তো 2008, 9, 10, 14, কিন্তু পরবর্তীকালে আমি প্রাইমারি বা আপার প্রাইমারি সেকশনে টেট ক্লিয়ার করেছি, তো সেই টেট সার্টিফিকেট কি কার্যকারী হবে? এই প্রসঙ্গে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা সুপ্রিম কোর্ট সরাসরি কোনো নির্দেশিকা দেয়নি। তাই যারা চাকরি পাওয়ার পরেও বা পরে টেট ক্লিয়ার করেছেন তাদের প্রসঙ্গে তাদের সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। ওকে, এইবারে আসি, এই টেট মূলত সুপ্রিম কোর্ট ওটাকে ভ্যালিড মানে বাড়িয়েছে সময় 2028 পর্যন্ত করেছে, এর মধ্যেই প্রত্যেককে টেট দিতে হবে। এইবারে বিষয় হচ্ছে যে রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গের টেট প্রাইমারি এবং আপার সেকশন সকলের টেট নেবে কি নেবে না। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশিকার উপরে কারোর ক্ষমতা নেই, কিছু স্পেশাল অর্ডিন্যান্স জারি করে হবে না। তাই এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা কিন্তু প্রত্যেক স্টেটকে রাজ্যকে ফরওয়ার্ড হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গে সকল প্রাইমারি এবং আপারের যারা টেট পাস করেননি প্রত্যেক কর্তব্যরত শিক্ষকদের টেট দিতেই হবে বলে মনে হচ্ছে। তাই একটা কথা বলবো, এবং এইবারে বিষয় হচ্ছে যে টেট হলে কত মার্কসের হবে। বর্তমান ক্রাইটেরিয়া অনুযায়ী যেটা 150 মার্কসের টেট হয়, এবং সকলকে পাস করতে গেলে জেনারেল ক্যাটাগরি 90 এবং এসসি এসটি ওবিসি যার যেটা 83+, এই যে স্কোরটা করতে হয় সেই স্কোরই কিন্তু করতে হবে। তো তাই আমার পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ যারা রয়েছেন তারা প্রস্তুতি শুরু করুন। যা সম্ভাবনা হয়তো টেট সত্যি দিতে হবে। আপনাদের কোন রকম ভাবে ছোট করছি না, আপনারা যোগ্য, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানতে গেলে, চাকরি বাঁচাতে গেলে টেট দিতে হবে। তবে এই প্রসঙ্গে আরেকটি কথা, সুপ্রিম কোর্ট জানিয়েছিল যাদের চাকরির মেয়াদ আর 5 বছর তাদের টেট দিতে হবে না। তাই প্রতি মুহূর্তে প্রাইমারি আপার প্রাইমারি বিষয় সম্পর্কে যাবতীয় নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রাইমারি আপার প্রাইমারি টেটের অনলাইন অফলাইন নতুন ব্যাচ আমাদের শুরু হচ্ছে 17 জুন থেকে। যারা জয়েন করতে চান তারা অবশ্যই জয়েন করতে পারেন। তার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন, লিংক দেওয়া আছে। এছাড়া অ্যাডমিশনের জন্য 81004474
এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানান, অ্যাডমিশন নিতে চান বলে আমরা ডিটেলস পাঠিয়ে দেবো। ধন্যবাদ।